একজন ভদ্রলোক ডাস্টবিনের মধ্যে একটি অভিনব এবং অত্যন্ত চমৎকার বাড়ি তৈরি করেছেন। ম্যানহোল দিয়ে নামার পর প্রথমেই একটি করিডোর দেখতে পাবেন, যেখানে একটি ফ্রিজের মতো কিছু রাখা আছে। কিন্তু অবাক করার বিষয় হলো এটি আসলে একটি কুকুরের থাকার ঘর। এর প্রবেশ পথ দেখে যে কেউ চমকে উঠবে, কারণ এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন একটি অসীম যন্ত্রের মতো মনে হয়। ঘরের ভেতরে প্রবেশ করলেই প্রথমেই দেখা মিলবে একটি ছোট্ট রুমের। সেখানে আছে একটি টেবিল, চেয়ার, কম্পিউটার এবং আয়রন ম্যানের একটি ট্যাসু। ফ্রিজের মতো দেখতে একটি দরজাও রয়েছে, যা একসাথে ফ্রিজ এবং দরজার কাজ করে। এই দরজা খুলে ভেতরে গেলে আপনি আবিষ্কার করবেন একটি বিশাল খাবারের স্টোর। খাবারের স্টোর রুমেও একটি আয়রন ম্যানের স্ট্যাচু রয়েছে এবং সেটিকে চাপ দিলেই আরেকটি বিশেষ রুমের দরজা খুলে যায়। এই রুমটি থিয়েটারের মতো সাজানো হয়েছে, যা যে কোনো সিনেমা প্রেমীর স্বপ্নের জায়গা। ভাবুন তো, যদি আপনার এমন একটি বাড়ি থাকতো কেমন হতো, যেন কল্পনার রাজ্য থেকে উঠে আসা। এই আলমারিটি প্রথম দেখায় সাধারণ একটি আলমারি মনে হতে পারে, কিন্তু আসলে এটি একটি সিক্রেট রুমে প্রবেশ করার দরজা। তবে অবাক করার বিষয় এখানেই শেষ নয়। সিক্রেট রুমের ভিতরে রয়েছে একটি ব্যক্তিগত গুহা, যা বিশেষভাবে রিল্যাক্সেশন এবং আরামের জন্য সাজানো হয়েছে। গুহার ভিতরে রিল্যাক্সেশনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া যদি ফ্রেশ বাতাসের প্রয়োজন হয়, তাহলে এই দরজা খুলে আপনি প্রকৃত শান্ত পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনাকে যদি এমন একটি ঘরে থাকার জন্য বলা হয়, তাহলে আপনি কি রাজি হবেন? তবে একটু অপেক্ষা করুন, এত তাড়াহুড়ো করে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এই ঘরের ভেতরটা একেবারেই চমৎকার। এটি যে কোনো বিলাসবহুল অ্যাপার্টমেন্টের তুলনায় কোনো অংশেই কম নয়। পুরো ঘরটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে একটি আরামদায়ক বেডরুম, স্টাইলিশ ড্রয়িং রুম, আকর্ষণীয় ডাইনিং স্পেস আর আধুনিক সুবিধা সম্পন্ন একটি কিচেন রয়েছে। এছাড়াও আপনার দৈনন্দিন প্রয়োজনীয় সকল ইলেকট্রিক সুবিধাও এখানে রয়েছে। তাই এই ঘরটি দেখে বাইরে থেকে বিচার না করাই ভালো। হংকংয়ের মতো অন্য যে কোনো বড় শহরে বসবাসযোগ্য স্থান খুঁজে পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে আর্কিটেক্টরা এক নতুন পন্থা আবিষ্কার করেছেন। তারা পুরনো পানির পাইপকে আধুনিক বাড়িতে রূপান্তর করার ধারণা এনেছেন। এই ধরনের ঘরগুলোতে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা রয়েছে। এখানে বেডরুম, কিচেন এবং ওয়াশরুম সহ সবকিছুই অন্তর্ভুক্ত। পাশাপাশি রয়েছে আধুনিক ইলেকট্রিক এবং ডিজিটাল সুবিধা, যা ঘরগুলোকে একজন মানুষের থাকার জন্য একদম আদর্শ স্থান করে তোলে। এই ঘরটি একটি অভিনব ঘর, যা সারাক্ষণ ঘুরতে থাকে। এটি 360 ডিগ্রি কোণে ঘোরার ক্ষমতা রাখে। এর ফলে বাড়ির প্রতিটি রুম থেকে চারপাশের সকল কোণের দৃশ্য উপভোগ করা সম্ভব। তবে ঘরটি এত ধীরে ধীরে ঘুরে যে বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে এটি আসলে ঘুরছে। সাধারণত সেতু যাতায়াতের জন্য ব্যবহৃত হয়, কিন্তু চীন এই ধারণাকে একেবারেই ভিন্ন মাত্রা দিয়েছে। তারা একটি পরিত্যক্ত সেতুর উপর একটি সম্পূর্ণ মিনি সিটি তৈরি করেছে, যা অত্যন্ত সুন্দর নকশা করা হয়েছে। এই মিনি সিটির মধ্যে রয়েছে ছোট ছোট দোকানপাট, ঘরবাড়ি এবং আরো অনেক কিছু রয়েছে, যা আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। যদি আধুনিক যুগে পিরামিড আকৃতির কোনো ভবন নির্মাণ করা হতো, তাহলে তা হয়তো এই ভবনের মতোই দেখতে হতো। এটি নির্মাণ করা হয়েছিল প্রায় 10 বছর আগে এবং এর অবস্থান চীনের সাংহাই শহরে। এই ভবনের নকশা একজন আর্কিটেক্ট পার্কের কাজ দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল। ভবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রতিটি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের জন্য আলাদা ব্যক্তিগত ছাদের ব্যবস্থা রয়েছে। এই ভবনের পাশাপাশি আরও 2টি ভবনও কাছেই অবস্থিত। একটি যাত্রীবাহী প্লেন, যা সাধারণত বাতিল বলে বিবেচিত হয়,
পাইলট ও ইঞ্জিনিয়ারদের হাত ধরে নতুন জীবন পায়। তারা এর সম্পূর্ণ অভ্যন্তরীণ গঠন পরিবর্তন করে এটিকে মানুষের থাকার উপযোগী করে তোলে। প্লেনটির ভিতরে রয়েছে বেডরুম, ডাইনিং স্পেস, কিচেন, ওয়াশরুম। এছাড়াও প্রয়োজনীয় ইলেকট্রিক সরঞ্জামের ব্যবস্থাও করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে প্লেনের উপরের অংশটি অনেকেই ছাদ হিসেবে ব্যবহার করেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। আপনি কি কখনো এত বড় দরজা দেখেছেন? এই ঘরের দরজাটি ফ্লোর থেকে ছাদের শেষ পর্যন্ত লম্বা। তবে এটি শুধু লম্বাই নয়, বেশ বড়। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এটি খোলা বা বন্ধ করা একদমই কঠিন নয়, বরং অত্যন্ত সহজ। এই ধরনের দরজা যদি আপনার বাড়িতে থাকে তাহলে বড় বড় ফার্নিচার আনাও করা একেবারেই ঝামেলাহীন হয়ে যাবে। এতে সময় বাঁচবে আর বাড়ির অভ্যন্তরীণ কাজও আরও সহজ হয়ে যাবে। প্রথম দেখায় এটি একটি ভাসমান ঘর মনে হতে পারে, তবে এটি আসলে একটি শুধু ঘরই নয়। ঘরের ভেতরে রয়েছে নিচে নামার জন্য একটি সিঁড়ি, যা আপনাকে নিয়ে যাবে আন্ডার ওয়াটার রুমে। এখান থেকে সমুদ্রের তলদেশের মনোরম দৃশ্য উপভোগ করা সম্ভব। ভারত মহাসাগরের বুকে নির্মিত এই জায়গাটি ভ্রমণ প্রেমীদের জন্য এটি স্বপ্নের মতো। এখানে আপনি সমুদ্রের স্বচ্ছ নীল পানিতে সাঁতার কাটার অভিজ্ঞতা নিতে পারবেন। একই সঙ্গে ঘরের ভিতরে থেকে উপভোগ করতে পারবেন সমুদ্র, খোলা আকাশ এবং চারপাশের অপরূপ সৌন্দর্য। এটি প্রকৃতি ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ। আমরা সব সময় বাসে চড়ে যাতায়াত করেছি, কিন্তু কখনো ভেবেছেন কি পিলারের উপর বাসে বসে পার্টি করার কথা? বিষয়টা যতই হাস্যকর শোনা, কেউ কেউ কিন্তু এই কাজটি করে দেখিয়েছেন। এমনকি অনেকে আবার এই বাসের ছাদকে রীতিমতো রেস্টুরেন্ট হিসেবেও ব্যবহার করছে। চারপাশে মনোরম পরিবেশ, নিরিবিলি নদীর ধারা আর প্রকৃতির সুরের মধ্যে যদি এমন একটি ঘর থাকতো তবে কেমন হতো? সার্বিয়ার একটি নদীর মাঝখানে বিশাল পাথরের উপর দাঁড়িয়ে থাকা এই ঘরটি যেন প্রকৃতির সঙ্গে মানুষের সৃষ্টির মেলবন্ধনের এক অনন্য উদাহরণ। 1968 সালে এক শান্তিগামী ভদ্রলোক নিজেকে প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে যেতে এবং নির্জনতার সন্ধানে এটি নির্মাণ করেছিলেন। জায়গাটি তার নির্মলতা আর সৌন্দর্যের জন্য সত্যি অনন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।